শীত মানেই নানা রকম সবজি আর বাঙালি মানেই কিন্তু মাছে ভাতে বাঙালি তার সাথে ভর্তা ভাতে বাঙালি। শীতে সবার প্রিয় একটি সবজির নাম হলো ফুলকপি আর সেই ফুলকপিটাকে আমরা সবাই রান্না করে খেয়ে থাকি। আজকে আমি সেটাকে ভর্তা করব। আস্ত ফুলকপি কিভাবে কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে ভর্তা করলে এই ভর্তার সাথে আর কিছুই লাগবে না, খেতেও হবে অসাধারণ। চলুন দেখে নিই আজকে আমি ভর্তাটা কিভাবে তৈরি করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করব আস্ত ফুলকপি দিয়ে ভীষণই মজার একটি ভর্তা। আর এই ভর্তাটা হলে ভাতের সাথে আর কিছুই লাগবে না। তার জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিলাম। এখন যেহেতু শীতের শুরু, এখন বেশি একটা বড় বড় ফুলকপিগুলো পাওয়া যায় না, এরকম ছোট ছোটই। এখন এই ছোট ছোট ফুলকপিগুলো আমি এখানে একটা নিয়ে নিলাম আমার পরিমাণ মতো। আপনারা চাইলে বেশিও নিতে পারেন আপনাদের পরিমাণ বুঝে। এখন আমি ফুলকপিটাকে প্রথমে ডাঁটাগুলো কেটে ফেলে দিচ্ছি। তারপর আমি এটাকে ভালোভাবে একটু বেছে পরিষ্কার করে নিচ্ছি। দেখা যায় অনেক সময় এর ভিতরে কিন্তু অনেকটা পোকাও থেকে থাকে, সেটাকে এভাবে ভালো করে একটু চেক করে নেবেন ভালোভাবে পরিষ্কার করে। তারপর আমি এই ফুলকপিটাকে আধা ঘন্টার জন্য পানির ভিতর ভিজিয়ে রেখে দেব। যদি এর ভিতরেও কোনো পোকামাকড় থেকে থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে। আর এভাবে করে আমি কালো যে অংশগুলো আছে সেটা কিন্তু কেটে কেটে ফেলে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব। এরকম শীতের অপেক্ষায় কে কে থাকেন? আমি তো শীতের অপেক্ষায় থাকি কবে শীত আসবে আর মজার মজার সবজি আর ভর্তা তৈরি করে খাবো। শীতের সময় যেরকম ভর্তা সবজি ভালো লাগে অন্য সময় কিন্তু এরকম ভালো লাগে না। এখন আমি ভালোভাবে ফুলকপিটাকে ধুয়ে একটা প্রেসার কুকার নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ পানি, সাথে অল্প একটু হলুদ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। এই প্রেসার কুকারে সেদ্ধ করার কারণে কিন্তু একদম সফট নরম হয়ে যাবে, হাত দিয়ে আপনি ভর্তাটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ব্লেন্ডার কিংবা বাটাবাটির ঝামেলা ছাড়াই। আমি এই ফুলকপিটাকে 2টা সিটি দিয়ে নিয়েছি, তাতে একদম মোমের মতো হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু যে কোনো হাঁড়িতেও এটাকে সিদ্ধ করে নিতে পারেন ছোট ছোট টুকরো করে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আর অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আর এই আস্ত ফুলকপিটাকে আপনি পানির ভেতর থেকে উঠিয়ে বাইরে একটু রেখে দেবেন গরম গরম অবস্থায়, তাহলে পানসে পানসে যে একটা ভাপ আছে সেটা কিন্তু টেনে যাবেন। অবশ্যই এটা সাথে সাথে উঠিয়ে ফেলবেন, তা না হলে কিন্তু পানিটা ভিতরে থেকে যাবে, খেতে একটা ভালো লাগবে না। আর এই ভর্তাটা করার জন্য আমি এখানে কিছু শুকনো মরিচ টেলে নিয়েছি আর এখন অল্প পরিমাণ লবণ দিয়ে আমি এখানে ভালোভাবে এটাকে হাতের সাহায্যে একটু মেখে নেব। একদম গুঁড়ো গুঁড়ো করব না, আধা ভাঙা করে আমি এটাকে করে নেব। এই ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজটাকে হাতের সাহায্যে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে ভালোভাবে মেখে নিচ্ছি। সাথে এখানে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এই ভর্তাটা করতে আমার কিন্তু বেশি কিছু এখানে ব্যবহার করিনি। শীতের ভীষণই খুবই জনপ্রিয় একটি পাতা, সেটা হলো ধনিয়া পাতা। ধনিয়া পাতা না হলে কোনো সবজি ভর্তা যেন জমে না। এখন আমি মরিচ লবণ ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ সাথে সরিষার তেল দিয়ে এই ভর্তাটাকে মেখে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা এরকমও খেতে পারেন। এটা আমি বেশি করেই তৈরি করেছি, আমি আলাদাভাবে খাবো সেই জন্য। এখন আমি যেই ফুলকপিটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি হাতের সাহায্যে এভাবে মেখে নিচ্ছি। দেখতেই পারছেন প্রেসার কুকারে সেদ্ধ করার কারণে ভিতরে যে একটা আঁতি থাকে সেটাও কিন্তু একদম নরম হয়ে গেছে মোমের মতো। এখন আমি এটাকে হাতের সাহায্যে ভালোভাবে একটু মেখে নিয়েছি আর আমি এটাকে পানি থেকে সাথে সাথে গরম গরম উঠিয়ে ফেলার কারণে এই ভর্তাটা কিন্তু আমার পানসে পানসে লাগবে না। এখন আমি যেই পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে ভর্তার করেছি তার ভিতর থেকে আমি কিছু এখানে নিয়ে নিলাম। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকমই কিন্তু এখানে ঝালের পরিমাণটা দিয়ে দেবেন। বেশি খেতে পছন্দ করলে এখানে বেশি পরিমাণ দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আমার ঘরেতে যেহেতু বাচ্চা আছে সেজন্য আমি এখানে অল্প পরিমাণ তৈরি করলাম, মানে অল্প পেঁয়াজ মরিচ দিয়ে। এখন আমি একটু চেক করে আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ, কারণ আমি যখন পেঁয়াজটাকে মরিচটাকে ডলেছিলাম সেই সময় কিন্তু আমি কিছুটা লবণ ব্যবহার করেছি। অবশ্যই এই সময় একটু চেক করে দেবেন। ভর্তাটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এরকম ভর্তা ভাতের সাথে থাকলে আর কিছুই লাগবে না। এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।